প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 18 জুন মঙ্গলবার। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয় মনে করে ভারী বৃষ্টির সতর্কবার্তা। অবিরাম বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে মেঘলা আকাশ। আপনাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অনেক সময় মেঘ থাকলেও অনেক সময় বৃষ্টি হচ্ছে না, এই আপডেট পাওয়া যাচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের থেকে দক্ষিণবঙ্গে একটা সুখবর রয়েছে, বর্ষার প্রবেশ কিন্তু আজকের থেকে হয়েছে। আজকের থেকে মোটামুটি দক্ষিণবঙ্গের সব অঞ্চলে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে। আজকের থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। তো আবারও আপডেট বলছি, দক্ষিণবঙ্গে আজকের থেকে কিন্তু বর্ষার প্রবেশ। আজকের থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আস্তে আস্তে বৃষ্টির প্রকোপ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী 5 দিনের আপডেট আমরা দেখব এবং আগামী 10 দিনের আবহাওয়ার ওয়েদার আমরা ট্র্যাক করব। বৃষ্টিপাতের পরিমাণ কোন কোন জেলায় বেশি থাকবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি। অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানান। আমরা এই মুহূর্তের আবহাওয়ার ট্র্যাকটা দেখে নেব, একদম স্যাটেলাইট স্টুডিও দেখে নেব কী অবস্থায় রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এবং বাংলাদেশে কিন্তু প্রবল বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত অঞ্চলেই কাল রাতে থেকে বৃষ্টি, মানে মেঘ, যে বৃষ্টির মেঘ আসা শুরু করছে। দক্ষিণবঙ্গে দেখুন কলকাতা থেকে শুরু করে একদম হাওড়া, হুগলি, পুরুলিয়া, বীরভূম, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় রয়েছে। কোনো জায়গায় মিস হলে বন্ধুরা ক্ষমা করবেন, কারণ অনেকগুলো জায়গা অনেক সময় মিস হয়ে যায়। দেখুন আস্তে আস্তে কিন্তু বর্ষার মেঘ কিন্তু প্রবেশ করা শুরু করছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে। দুনিয়ান, বালদা, শিবগঞ্জ, বালুরঘাট, গোড়াঘাট, এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোটা বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে কিন্তু মেঘ কিন্তু প্রবেশ করা শুরু করেছে আলিপুরদুয়ার থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের কলকাতা, দীঘা, কন্টাই পর্যন্ত। আনুমানিক এই বর্ষা কিন্তু প্রায় সমস্ত অঞ্চলে প্রবেশ করে গেছে। বর্ষা কিন্তু প্রবেশের যে দিকটা দেখুন, বিহার ক্রস করে একদম ঝাড়খণ্ডও ক্রস করে গেছে বর্ষা। আস্তে আস্তে গোটা ভারতবর্ষ কভার করবে এই বর্ষা। আস্তে আস্তে আরও প্রকোপ বাড়বে। দেখতে পাচ্ছেন আবহাওয়া কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ আছে আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল থেকে একদম দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূল পর্যন্ত। কিন্তু একদম সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত দেখুন পুরোটাই একদম মেঘে ঢাকা। কোনো অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে, কোনো অঞ্চলে আবার মাঝারি বৃষ্টি হচ্ছে, কোনো অঞ্চলে আবার ভারী বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকেই উত্তরবঙ্গে বেশ ভারী বৃষ্টি চলছে। আমি যেখানে থাকছি সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি হয়েছে। কাল রাতের থেকে কিন্তু প্রবল বৃষ্টি, এখনও কিন্তু বৃষ্টি থামেনি, এখন হালকা বৃষ্টি হচ্ছে। আমি যেখান থেকে আপডেট দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা, এদিকে আপনারা একটু সাবধান থাকবেন। যখন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে অবশ্যই খালি জায়গায় যাবেন না। কৃষক ভাইদের বলছি আপনারা অবশ্যই কিন্তু খালি জায়গায় যাবেন না। বৃষ্টিপাত হবে, আপনারা ফসল লাগাতে পারেন। আনুমানিক এটা একদম সঠিক আপডেট আছে। আর যে কেউ বলছে দাদা হ্যাঁ হবে না, আমি ফেক আপডেট দিচ্ছি, কিন্তু দেখুন আমার আপডেট মিলে গেছে দাদা। আমি যেটা বলছিলাম 18 তারিখ বর্ষার প্রবেশ, তো 18 তারিখে বর্ষার প্রবেশ হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির পরিমাণ আজকের থেকে বাড়বে। চলুন আমরা ট্র্যাক করি। দেখুন এদিকে আজকে কলকাতা সহ কোলাঘাট, হলদিয়া, দীঘা, কন্টাই, কোলাঘাট, উলুবেড়িয়া, তারপরে খড়দা, মির্জাপুর, এদিকে শ্রীকান্তপুর, সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আমরা এই মোশনটা যাবো তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ উইকেন্ড থেকে কিন্তু ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। দেখুন আস্তে আস্তে পশ্চিমী জেলাগুলোতেও ঝড় বৃষ্টি হবে। বিকালের দিকে, রাতের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি আছে। চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, পান্ডুয়া, প্রথম সময় কিন্তু কলকাতা, তারপরে কিন্তু একদম নদিয়া ডিস্ট্রিক্ট, তারপরে পশ্চিমের জেলাগুলো থাকবে, তারপরে বাংলাদেশে ভারী বৃষ্টি থাকবে, উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে বাড়বে। 19 তারিখেও দেখুন বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে। দেখুন পুরোপুরিভাবে বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়ছে। দেখুন 19 তারিখে কিন্তু প্রবল বৃষ্টি কলকাতায়, খড়গপুর, চন্দননগর, শান্তিপুর, বাঁকুড়া, সোনামুখী, হাওড়া, হুগলি পর্যন্ত বৃষ্টিতে হবে। এই বৃষ্টি দুর্গাপুর, শিউরি, নলহাটি, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট বিভিন্ন অঞ্চলেই থাকবে। এদিকে খড়দা, কলকাতা, বারুইপুরে আপনারা ভাবছেন হবে না, এই অঞ্চলে কিন্তু মেঘটা এইভাবে প্রবেশ করবে, এইভাবে এবং এইভাবে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। এরপর হবে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টও এফেক্টেড হবে। এর ফলে কিন্তু কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে। যে বৃষ্টিপাতের পরিমাণটা যেটা দক্ষিণবঙ্গে সেভাবে ছিল না, বৃষ্টিপাতের পরিমাণটা দেখুন আস্তে আস্তে আরও বাড়ছে। রাতের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। দেখুন দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি আছে 19 তারিখ, 20 তারিখে দেখুন এই দেখুন ঝড় বৃষ্টি। কলকাতাতে ঝড় বৃষ্টি, চন্দননগরে ঝড় বৃষ্টি, তারপরে রাজশাহীতে ঝড় বৃষ্টি, রংপুরে ঝড় বৃষ্টি, মালদাতে ঝড় বৃষ্টি,
তারপরে তারপর এই জায়গাটায় আপনার ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, জয়নগর, মিরপুর, হাওড়া, হুগলি, গোসাবা, হলদিয়া, পুরুলিয়া, দীঘা, কন্টাই, পেশারগঞ্জ, হলদিবাড়ি, তারপরে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঘুষপুরা, কাটুয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, অজিনগড়, জঙ্গিপুরেও কিন্তু ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি চলছে। আমি দক্ষিণবঙ্গটা একটু বেশি বদন দেখাচ্ছি, কারণ দক্ষিণবঙ্গবাসীরা কিন্তু বৃষ্টি পাচ্ছেন ভালো মতন। কিন্তু এই বৃষ্টিটা কিন্তু আপনারা যেটা বলছেন 18 তারিখ থেকে প্রবল বৃষ্টি শুরু হবে। 18 তারিখ থেকে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু নিচের দিকে নামবে। দেখুন পুরোপুরিভাবে কিন্তু এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে। 20-21 তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টিপাত তখন শুরু হবে এবং আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু ভালোই বৃষ্টি চলবে। দেখুন উত্তরবঙ্গে থেকে বৃষ্টিপাতটা আরও নামবে, উত্তরবঙ্গে আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশে কিন্তু বিভিন্ন অঞ্চলে যেমন ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, তারপরে এদিকে কলাই, তারপরে বিভিন্ন দেখুন কিশোরগঞ্জ এলাকায়, সিরাজগঞ্জ, তারপরে আপনার বিভিন্ন যে জায়গা আছে, নগরপুর। আপনারা অবশ্যই জায়গাগুলোর নাম যদি মিস হয় আপনারা ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। খড়গপুর, কলকাতাতেও কিন্তু ঝড় বৃষ্টি আছে। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টি উপর দিকে দেখুন, এই দেখুন আবার ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে, লাগাতার ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে দেখুন প্রবল ঝড় বৃষ্টি হবে। দেখুন দক্ষিণবঙ্গে আবার ঝড় বৃষ্টি, তার 24 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। আস্তে আস্তে ঝড় বৃষ্টি কিন্তু নিচের দিকে নামবে। দেখুন 24 তারিখেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, ভারী বৃষ্টি কিন্তু বন্ধুরা, এটা বলছি না হালকা ফালকা বৃষ্টি হবে না, ভারী বৃষ্টি হবে আজকের থেকেই কিন্তু দেখুন কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণে। আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃষ্টি হচ্ছে কিনা। আমি আপনাদেরকে বলছি বৃষ্টি কিন্তু অনেক জায়গায় শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের, কিন্তু প্রবল কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ প্রবল হবে এবং উপর দিকে তো বৃষ্টি হবেই, দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি হবে পুরোপুরিভাবে, এখানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু আমি আবার বলে রাখি, উত্তরবঙ্গে একটা বন্যার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে কিন্তু এই আগামী কয়েকদিন সক্রিয় থাকবে এবং মৌসুমি বায়ুটা উত্তরবঙ্গ ক্রস করবে। যখন উত্তরবঙ্গ ক্রস করবে তখন দক্ষিণবঙ্গে কিন্তু আবার প্রবল বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে তখন বৃষ্টি কিন্তু প্রতিদিন চলবে, তখন কিন্তু দেখুন কমবে না বৃষ্টি। এবং পুরো ভারতবর্ষ কভার করে যাবে প্রায় আপনার 27 তারিখে আধা ভারতবর্ষ আমরা প্রায় কভার করে দিতে পারছি। উদয়পুর, জামনগর, দেখুন ইন্দোর, জয়গাঁও, এদিকে সোলাপুর, হায়দ্রাবাদ, কোলাপুর, মুম্বাই, দেখুন পুরো অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কভার করেছে মনসুন। আমরা কীভাবে দেখুন মনসুনের বৃষ্টিটা কীভাবে আপনাদের সঠিকভাবে জানাচ্ছি। দেখুন মনসুনের বৃষ্টি ঠিক এইভাবে আসে, এদিক দিয়ে যায়, এদিক দিকেও এইভাবে ঘুরে আসে। ঠিক এই যে আরব সাগর থেকে দেখুন এইভাবে মনসুনের এদিক থেকে যখন এল নিনো হয় না বন্ধুরা, তখন এদিক থেকে একটা বিপরীত হাওয়া হয় এই সাগর থেকে, এই প্রশান্ত মহাসাগর থেকে এখানে একটা বিপরীত হাওয়া বয়। এই হাওয়ার জন্য এখানে কিন্তু মৌসুমী বায়ু আটকে যায়, পূবালি হাওয়ার প্রভাবে বা আপনার গরম হাওয়ার প্রভাবে এইখানে কিন্তু বাধা পায়। কিন্তু এই বছর বাধা পাবে না বলে বর্ষাটা খুব ভালো মতনই পাচ্ছে সব জায়গায়, কিন্তু বর্ষা এবার ভালোভাবে বৃষ্টিপাত হবে। আমি আবারও বলছি দেখুন এইভাবে মেঘটা প্রবেশ করবে, এইভাবে প্রবেশ করে ঠিক এইভাবে যাবে, আপনারা দেখতেই পারবেন। দেখুন অনেক সময় ট্র্যাকে দেখাবে আস্তে আস্তে কিন্তু মৌসুমী বায়ুটা এভাবে থাকবে। দেখুন কলকাতাতে পুরো বৃষ্টিপাত থাকছে আগামী 5 দিন, আগামী 10 দিনে কিন্তু কলকাতায় আরও বৃষ্টি বাড়বে। আজকের থেকে সুখবর থাকছে, আজকের থেকে কিন্তু গরমটাও কমার সম্ভাবনা আছে। চলুন আমরা একবার দেখে নেব গরমটা কেমন থাকবে না থাকবে। চলুন আমরা একবার দেখে নিই গরমটা কতদূর থাকার সম্ভাবনা আছে। এদিকে পুরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হলে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। আজকের থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। দেখুন আজকের থেকে তো অনেক গরম থাকার সম্ভাবনা ছিল ওয়েন্ডির প্রেডিকশানে, কিন্তু পুরোপুরি মেঘে বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গ, তাহলে আজকে কিন্তু গরমটা থাকবে না অতটাই, একটু হিউমিড থাকতে পারে। দেখুন কালকে থেকে গরমটা প্রায় নাই, আমি যেটা বলছিলাম কালকে থেকে গরমটা তাই থাকবেই না, 20 তারিখ থেকে আরোই থাকবে না। দেখুন গরমটা কিন্তু কমে যাবে, গরম থাকবে না সুপ্রিয় বন্ধুরা, যেটা আপডেট পাচ্ছি গরমটা পাবেন। আপনারা গরম থেকে রেহাই পাচ্ছেন, বৃষ্টিপাত পাচ্ছেন, হালকা থেকে বৃষ্টিপাত শুরু হবে। যে গরমটা হওয়ার কথা ছিল 18 তারিখ, এই গরমটা কিন্তু পাবেন না। এই গরমটা অনেকটাই সুখবর। আপনারা যে মেঘে এই মানে জলীয় বাষ্প যে মনসুন সেটা কিন্তু তাড়াতাড়ি প্রবেশ করে গেল, মানে আজকে রাতের দিকে প্রবেশ করার কথা ছিল কিন্তু কাল রাতেই প্রবেশ হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা আমরা ট্র্যাক করলাম, এবার রেন নেমেশনে যাব, বেশি বড় করবো না, ভিডিওটা শর্ট করেই একদম সঠিক আপডেট দেবো আপনাদেরকে। নেক্সট 10 দিনে আমরা কলকাতায় দেখুন কত বৃষ্টিপাতের পরিমাণ আমরা মাপতে পারি। দেখুন যে বৃষ্টিপাত এখানে ছিলই না,
দেখুন এখানে 3 ইঞ্চি 4 ইঞ্চি কাছে বৃষ্টিপাত। দেখুন এদিকে বৃষ্টিপাত কিন্তু দেখুন প্রচুরভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এই 30 ইঞ্চি 28 ইঞ্চি 31 ইঞ্চি বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি 5 ইঞ্চি 6 ইঞ্চি কাছে বৃষ্টিপাত। মানে দেখুন আস্তে আস্তে তো বৃষ্টিপাতটা বাড়বে, যে বৃষ্টিপাতের প্রেডিকশন ছিলই না বন্ধুরা, যেখানে বৃষ্টিপাত ছিল না তাও তো এখানে 3 ইঞ্চি বৃষ্টিপাত আসছে। আস্তে আস্তে বর্ষাটা এখানে প্রবেশ করবে। পরের মাসের বর্ষাটা আপনারা দক্ষিণবঙ্গবাসীরা ভালো মতনই পাবে। দক্ষিণবঙ্গে আবারও বলছি ভারী বৃষ্টি আসছে। আমি লাগাতার আপনাদেরকে ট্র্যাক করে দেখালাম, আপনাদেরকে সব জায়গায় নাম বললাম। দক্ষিণবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে আজকে থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হবে, কিছু জায়গায় হালকা বৃষ্টি থাকবে, কিছু জায়গায় আবার নাও থাকতে পারে। কারণ কি দেখুন এক জায়গায় তো সবসময় বৃষ্টিপাত হয় না। এই জায়গায় কমলো তো অন্য জায়গায় হবে, এক জায়গায় কমলো তো অন্য জায়গায় হবে, এরকমভাবে বৃষ্টিপাতটা সমানুপাতিকভাবে হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ ঠান্ডা শাওয়ার থাকবে। কিছু জেলাতে ঝোড়ো হওয়ার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় হবে। পশ্চিমের জেলাগুলোতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে। আমি বলে রাখি পশ্চিমে যে ঝঞ্ঝা ওর এখন কোনো এফেক্ট নেই। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে অরেঞ্জ সতর্কবার্তা থাকছে। নদিয়া ডিস্ট্রিক্টে হলুদ সতর্কবার্তা, কলকাতাতেও হলুদ সতর্কবার্তা থাকছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, তারপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থাকার সম্ভাবনা আছে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বৃষ্টিপাত ভালো থাকছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির আপডেট থাকছে। দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর, আপনারা সেফভাবে থাকবেন। যারা কৃষক ভাইরা আছে দক্ষিণবঙ্গ হোক, উত্তরবঙ্গ, বাংলাদেশি ভাইরা হোক, তারা কিন্তু সেফভাবে থাকবেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি থাকবে। বাংলাদেশেও কিন্তু একটা বন্যার সতর্কবার্তা থাকছে। আর আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি।